নমস্কার। এমন বেবি হ্যান্ড গ্লাভস তৈরির জন্য প্রথমে একটা ম্যাজিক রিং করে নিয়ে সেটাকে কেন্দ্র করে ৩ টা সিঙ্গেল চেইন বুনতে হবে। তারপর চেইন বোনা হয়ে গেলে সেই ম্যাজিক রিংকে কেন্দ্র করে ১৪ টা হাফ ডাবল চেইন বুনে নিতে হবে এবং হাফ ডাবল চেইন বোনা হয়ে গেলেই প্রথমে যে ৩ ঘর বোনা হয়েছিল সেখানে আটকে নিয়ে ম্যাজিক রিংয়ে ছোট সুতোটা টেনে চাপিয়ে দিতে হবে। তারপর সেখান থেকে আবার পুনরায় ৩ ঘর সিঙ্গেল চেইন বুনে প্রত্যেকটা ঘর থেকে হাফ ডাবল চেইন ২ টো করে বুনে নিতে হবে। তাহলেই কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেলে প্রথমে যে ৩ ঘর বোনা হয়েছিল সেখানে যেভাবে আটকে নিতে হবে। তারপর তৃতীয় রাউন্ডের জন্য আবার ৩ ঘর সিঙ্গেল চেইন বুনতে হবে এবং প্রথম ৪ টে ঘরে একটা করে হাফ ডাবল চেইন বুনে নিতে হবে এবং ৪ নম্বর ঘরের পর ৫ নম্বর ঘরে ২ টো হাফ ডাবল চেইন বুনতে হবে। আর এইভাবেই প্রথমে ৪ টে তারপর ২ টো এরকম করেই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তারপর সেখানে আবার আটকে নিয়ে আবার ৪ নাম্বার রাউন্ডে করতে হবে কি প্রত্যেকটা ঘর থেকেই একটা করে হাফ ডাবল চেইন বুনে নিতে হবে। তারপর ৪ নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেলে এভাবে আটকে নিয়ে যতটুকুন বড় করতে হবে মানে মোজাটা বা গ্লাভসটা যতটুকু বড় করতে হবে সেই অনুযায়ী এই ৪ নাম্বার রাউন্ডের মতো করে পুরো বডিটা কমপ্লিট করে নিতে হবে। তারপর বডি কমপ্লিট হয়ে গেলে প্রথমে আবার আটকে নিয়ে প্রথমে সিঙ্গেল ৩ টে চেইন বুনতে হবে। তারপর এক ঘর করে ফাঁকা দিয়ে দিয়ে পরের ঘরে ২ টো করে হাফ ডাবল চেইন বুনে নিতে হবে। এভাবেই এক ঘর ফাঁকা রেখে রেখে ২ টো করে হাফ ডাবল চেইন বুনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেলে প্রথমে যেখান থেকে শুরু হয়েছিল সেই ৩ নম্বর ৩ টে যে সিঙ্গেল চেইন ছিল সেখান থেকে আটকে নিয়ে ওই মাঝে যে বড় ফাঁকাটা দেখা যাচ্ছে সেটাকে কেন্দ্র করে ৫ টা হাফ ডাবল চেইন বুনতে হবে সেই ফাঁকাটা থেকেই। তারপর ৫ টা হাফ ডাবল চেইন বোনা হয়ে গেলে ওই যে আগের রাউন্ডে যে ২ টো করে হাফ ডাবল চেইন বুনেছিলাম সেটার মাঝে আটকে নিতে হবে। তারপর সেখানে আটকে নেওয়া হয়ে গেলে তারপর আবার ৫ টা হাফ ডাবল চেইন বুনতে হবে পরের ফাঁকাতে কেন্দ্র করে। আর এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে মোজোটা। এবার মোজোটা বাঁধবার যে ফিতা বা সুতো সেটার জন্য আলাদা তৈরি করে নিতে হবে। এমন ফুল করতে হবে কি প্রথমে আগে ৫ টা চেন বুনতে হবে। ৫ টা চেন বোনার পর ৪ নাম্বার ঘরের থেকে ২ টো হাফ ডাবল চেন বুনতে হবে। এই যে এভাবে প্রথমে ২ টো হাফ ডাবল চেন বোনা হয়ে গেলে সেখানটায় একটা সিঙ্গেল চেন বুনে নিতে হবে। সিঙ্গেল চেন বোনা হয়ে গেলে তারপর যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার এভাবে আটকে দিতে হবে। তারপর আবার ২ টো চেন বুনতে হবে। তারপর আবার ২ টো হাফ ডাবল চেন এভাবেই ৪ বার তৈরি করতে হবে মানে ৪ টে পাপড়ি হবে। এক প্রান্তে ফুল তৈরি হয়ে গেলে সেমভাবে অপর প্রান্তে আরেকটা ফুল তৈরি করতে হবে। সেজন্য কিছুটা সুতোটা বড় রেখে কেটে নিতে হবে সুতোটাকে যাতে ফুল তৈরি করা যায়। আর এভাবে ২ টো ফুল করতে হলে একটা সুতোতেই হয়ে যাবে। যে কয়েকটা ফুল রাখবার প্রয়োজন সে কয়েকটা ফুল বানিয়ে নিলেই হয়ে গেল। তারপর আমি যেমন এখানে ২ টো সুতোতে ফুল বানিয়ে নিয়েছি। তো তারপর সুতোগুলোকে এই মোজার বড় ফাঁকগুলোর ভেতর দিয়ে এই কাঁটার সাহায্যে এইভাবে গলিয়ে নিলেই হয়ে গেল। তারপর ফুল বানিয়ে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে জানিও আর পাশে থেকো আর অনেকটা ধন্যবাদ।